পান্তা তো অনেক রকমই হয়, কিন্তু কেউ কি নারিকেল পান্তার নাম কখনো শুনেছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে পান্তার ঠেলায় তো ফেসবুকে ঢোকা যাচ্ছে না, তো ভাবলাম আমিও এক অন্যরকম আলুর ভর্তা দিয়ে পান্তা বানাই। এটা কিন্তু কোনো সাধারণ আলু ভর্তা না। এই আলুর ভর্তাটা আমার ক্লাসের একটা ফ্রেন্ড আমাকে বলেছে তারা নাকি মিষ্টি আলু দিয়ে আলুর ভর্তা বানায়। আমি কিন্তু জীবনেও খাই নাই। তো ভাবলাম আজকে যেহেতু পান্তা ভাত বানাবোই, তাই মিষ্টি আলু দিয়ে আলু ভর্তাটাও বানায় ফেলা যায়। এই গরমের মধ্যে পান্তা ভাত খেলে শরীর কিন্তু একদমই ঠান্ডা হয়ে যায়, আর এটা আমাদের গাট হেলথের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আলু ভর্তা বানানোর প্রসেস তো সবাই জানেন। পেঁয়াজ মরিচটাকে ভালো মতো টেলে নিয়ে এখন আমি হাত দিয়ে আর সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। এরপর সেই মিষ্টি আলু যেগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ভালো মতো চটকে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার মজাদার মিষ্টি আলুর আলু ভর্তা। আলু ভর্তার ডিম ভাজি হলে কি আর কিছু লাগে? তো সেই সাথে আমি পান্তাটুকুকে নিয়ে নিলাম, আর পান্তার সাথে আমি এখানে একটু অ্যাড করব নারকেল কোড়ানো। এই নারকেল কোড়ানো দিয়ে বলেন তো কোন দেশে এরকম পান্তা ভাত খাওয়া হয় সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ বা এরকম টালা মরিচ দিয়ে? তো এরপর এখানে ডিম অ্যাড করে দিলাম, আর পেঁয়াজ মরিচের ভর্তা আর আলু ভর্তাটা নিয়ে ডেকোরেশন করে দিলাম। যাই এবার একটু পান্তা ভাতটা টেস্ট করে আসি। তো সবকিছু একসাথে ভালো মতো মেখে যখন মুখে দিয়েছিলাম তখন মনে হচ্ছিল একদম অমৃত, মানে এখন আবার আমার খেতে ইচ্ছে করতেছে। কার কার পান্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, আর কার কার আলু ভর্তা হলে আর কিছুই লাগে না, কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ও আপু ভাই একটু শেয়ার করে দিয়েন তো।